এই ভুলগুলো থেকে আমাদের এই সিয়ামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এই সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতরকে উদযাপন করতে গিয়ে আমরা যেমন খুশি, আনন্দ উদযাপন করব, সেই খুশি এবং আনন্দের সময়টাতে শুধুমাত্র আমাদের যাদের আর্থিক সঙ্গতি রয়েছে আমরাই যে কেবলমাত্র আনন্দ উদযাপন করব, যাদের আর্থিক সঙ্গতি নেই তারা চেয়ে চেয়ে শুধু দেখবে, পিছিয়ে থাকবে, তারা আনন্দ উদযাপন করবে না, ব্যাপারটি তা নয়। বরং ইসলাম হচ্ছে একটি সর্বজনীন ধর্ম, সার্বজনীন একটি জীবন ব্যবস্থা সকলের জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে একজন তরুণ অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আসুন তার সাথে পরিচিত হই। আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, লেখক এবং শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান হাশেমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা হাশেমি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রমাদানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকে আমরা যেটি নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই, সাদাকাতুল ফিতর, ইসলামী অর্থনীতির আলোকিত নীতি। সাদাকাতুল ফিতর নিয়ে আপনি দুটো কথা আমাদেরকে বলবেন। একটা হলো সাদাকাতুল ফিতরটা কেন কেন আমি আমার পকেটের একটা অংশ আমাকে দিতে হবে আবশ্যকীয়ভাবে, অংশটা খুব ছোট হতে পারে, এটা একটা বলবেন। 2 নাম্বার হলো সাদাকাতুল ফিতরের পরিমাণ 100 টাকা থেকে নিয়ে 8,000 টাকা পর্যন্ত। কেন 100 টাকা এবং কেন 8,000 টাকা, এটি নিয়ে আপনি একটু বলুন। চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। পবিত্র মাহে রমাদানের এই শেষ সময়ে আমরা যখন ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি, সেই সময়ে সাদাকাতুল ফিতর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ আমাদের মুসলিম জীবনের জন্যে। পবিত্র মাহে রমাদানে আমরা যে সিয়াম সাধনা করেছি, এই সিয়াম সাধনায় অ্যাজ এ হিউম্যান বিইং, যেমনটি বলা হয় যে টু ইট ইজ হিউম্যান, মানুষ মাত্রই তো ভুল। আমাদের নানাবিধ রকমের ভুল ভ্রান্তির মধ্য দিয়ে কিন্তু আমরা এই সিয়ামগুলো সাধনা করেছি, সিয়ামগুলো আমরা পালন করেছি। এই ভুলগুলো থেকে আমাদের এই সিয়ামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এই সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতরকে উদযাপন করতে গিয়ে আমরা যেমন খুশি, আনন্দ উদযাপন করব, সেই খুশি এবং আনন্দের সময়টাতে শুধুমাত্র আমাদের যাদের আর্থিক সঙ্গতি রয়েছে আমরাই যে কেবলমাত্র আনন্দ উদযাপন করব, যাদের আর্থিক সঙ্গতি নেই তারা চেয়ে চেয়ে শুধু দেখবে, পিছিয়ে থাকবে, তারা আনন্দ উদযাপন করবে না, ব্যাপারটি তা নয়। বরং ইসলাম হচ্ছে একটি সর্বজনীন ধর্ম, সার্বজনীন একটি জীবন ব্যবস্থা সকলের জন্যে। সুতরাং ইসলাম সবাইকে নিয়ে পথ চলতে চায়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন। যাকাত তো দিয়েছেনই, এর বাইরে সাদাকাতুল ফিতর আরেকটি বিধান দিয়েছেন। এই বিধানটি দেওয়া হয়েছে যাতে করে আমরা এই বিধানটি পালনের মাধ্যমে আমাদের সোসাইটির সকল প্রান্তিক পর্যায়ের এবং যারা বিলো পভার্টি লাইনে বসবাস করে, দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, তাদেরকে নিয়েও যাতে আমরা কি করতে পারি, ঈদের আনন্দ উদযাপন করতে পারি। এই কারণে সাদাকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটি দিয়েছেন। এখানে একটি চমৎকার বিষয় রয়েছে, সেটি হলো সাদাকাতুল ফিতর কার উপরে ওয়াজিব হবে। এই ক্ষেত্রে আমরা কিছু স্কলারকে আমরা দেখেছি তারা এভাবে ফতোয়া দিয়ে থাকেন যে সাদাকাতুল ফিতর এটি ওয়াজিব কার উপর হবে সেভাবে না খুঁজে যদি এমনভাবে বিবেচনা করা হয় যে মানুষ যার কাছে সাদাকাতুল ফিতর চায় তার উচিত সাদাকাতুল ফিতর দিয়ে দেওয়া, এটা না খোঁজা যে আসলে আমার ওয়াজিব কিনা। কারণ মানুষ মনে করে যে আপনি এই সাদাকাতুল ফিতর দিতে পারেন এবং আপনার কাছ থেকে আমি হয়তো এমন কিছু সহযোগিতা পেতে পারি যে সহযোগিতার মাধ্যমে আমার ঈদটাকে আমি আনন্দময় করতে পারি। সুতরাং সবাইকে নিয়ে একটি আনন্দময় ঈদ উদযাপনের জন্য আমরা কিন্তু এই আমার কাজটি কাছে করতে একটা পারি। বিষয় মনে হয় মাওলানা হাশেমি, যে রমাদানে আমি যে অপরকে ইফতার করাচ্ছি, এটারও মূল কারণ অপরকে আনন্দ দেওয়া। জি, রামাজানে আমি যে অন্যকে সহযোগিতা করছি, এটারও মূল কারণ অপরকে আনন্দ দেওয়া। নিশ্চয়ই। রামাদানে আমি যে সাদাকাতুল ফিতর প্রদান করছি, এটারও কারণ অপরকে আনন্দ দেওয়া। জি, রামাদানে আমি যে যাকাত প্রদান করছি, এটারও কারণ অপরকে খুশি করা। মানে আল্লাহ তাআলা একটা আমলের মধ্যে এত খুশি হন যে বান্দা তুমি অন্যকে খুশি করতে চেষ্টা করো, আমি তোমাকে খুশি করে দেব। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহুম্মা আমিন। আমি আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন।
দর্শক বিরতি প্রিয় আমন্ত্রণ আবারও দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আমরা কথা বলছি সাদাকাতুল ফিতির গুরুত্ব, তাৎপর্য, বিধান। সঙ্গে আছেন মাওলানা মাহমুদুল হাসান হাশেমি। মাওলানা হাশেমি, সাদাকাতুল ফিতির একটা পুরনো বিতর্ক আছে, খাবার দিব না অর্থ দেব। আমি এই জায়গাটায় বলতে চাই, ফিকহের মাসলা বর্ণনা করছি না, আমি মানবিক মাসলা বর্ণনা করছি, যে আসলে টাকাও দিন সাথে খাবারও দিন, যেহেতু এটার মাধ্যমে আপনি অপরের কল্যাণ সাধন করতে চাচ্ছেন। এই বিষয়ে আপনি একটু বলবেন। আমি আপনার সাথে একমত শায়েখ। এখানে আমরা এই বিতর্কের পাশে গিয়ে আমরা যদি ব্যাপারটিকে এভাবে মূল্যায়ন করি যে মানুষের নিড আসলে কি, আমি সাদাকাতুল মানুষ কি ফিতরটা চায়? যাকে দেব তার প্রয়োজনটা কি, আসলে তার প্রয়োজনটা যদি খাদ্য খাবার হয়, ডেফিনেটলি আমি মনে করি তাকে খাদ্য খাবার দেওয়াটা উত্তম। তার প্রয়োজন যদি হয় বস্ত্রের, তার প্রয়োজন যদি হয় অন্যের, কারো চিকিৎসার প্রয়োজন হতে চিকিৎসার পারে, প্রয়োজন ওষুধের হতে পারে, দরকার, ওষুধের প্রয়োজন হতে ইনসুলিন পারে। দরকার তার। এক্স্যাক্টলি। এই কারণে আমি মনে করি যে মানুষের প্রয়োজনটা বিবেচনা করতে পারলে সবচেয়ে বেটার। আর আমাদের সোশ্যাল কনটেক্সটে মানুষের প্রয়োজন বিবেচনা করার ক্ষেত্রে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে তাকে ক্যাশ টাকা দেয়া। আমি যদি ক্যাশ টাকা দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে তিনি তার প্রয়োজন অনুপাতে সে টাকাটা খরচ করতে পারবেন। সেটা হতে পারে অন্ন কিংবা বস্ত্র কিংবা বাসস্থান, যে কোনো জায়গায়। বাট খাদ্য দিলে কিন্তু আমি যদি নিশ্চিতভাবে এটি জানি যে তার আসলে খাদ্যেরই প্রয়োজন, তখন আমি ডেফিনেটলি উৎসাহিত করবো যে আপনি তাকে খাদ্যই দেন। কিন্তু যদি এমন হয় যে তার বাসায় খাদ্যের মজুদ রয়েছে, কিন্তু খাদ্যের বাইরে আপনি যেমনটা বললেন যে তার আসলে ওষুধ নেই, তার অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নেই, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি তাকে ক্যাশ টাকা দেন, এটি তার জন্য বেটার হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা দেখেছি সদ্য ভূমিষ্ঠ সন্তানের পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর প্রদান করতে হয়। গৃহকর্তা যিনি আছেন তিনি তার গৃহকর্মী, তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর প্রদান করবেন। মানে পরিবারের সকলের উপরে সাদাকাতুল ফিতর ধার্য করা হয়েছে। জি। এটার হিকমাটা কি মনে হয় আপনার কাছে? পরিবারের সকলের জন্য, যেমন প্রথমটা আমি বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে সাদাকাতুল ফিতর বিধান করবার ক্ষেত্রে যে উদ্দিষ্ট লক্ষ্য সেটি হচ্ছে আমরা সিয়াম পালনের ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো আমাদের হয়ে থাকে সেই জায়গা থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র করে, আমাদেরকে মুক্ত করে, আমাদের এই মাহে রমাদান শেষে একেবারেই নিষ্পাপ, একেবারেই নিষ্কলঙ্ক একটি সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিতে পারে। সেই কারণে মূলত ইবাদতের ভুলগুলো কেটে যাচ্ছে কেটে যাচ্ছে। অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে। সহযোগিতার মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে। এইটি হচ্ছে এই সাদাকাতুল ফিতর বিধান করবার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য। ইসলামের শুধু সাদাকাতুল ফিতর না, ইসলামের অন্যান্য যত ইবাদত আছে, আল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, একটি মূলনীতি রয়েছে ইসলামের, যে ভালো ভালো কিছু কাজ এটি আমাদের অন্যান্য খারাপ কাজগুলোকে দূরীভূত করে দেয়। এবং আমরা দেখি যে নেক কাজের মাধ্যমে পাপ দূরীভূত হয়, পাপ দূরীভূত হয়ে যাচ্ছে। সাদাকার মাধ্যমে গুনাহ দূরীভূত হয়ে যাচ্ছে। গুনাহ, শুধু আল্লাহ গুনাহ তাআলা নয়, তৌফিক আমাদের দান বিপদ করেন। আপদ এগুলো দূরীভূত হয়। আলহামদুলিল্লাহ। মাওলানা হাশিমি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।